সবাই জয় শ্রীরাম। ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখতে পেলেন। প্রত্যেকেই ভিডিওটা দেখে কে কি মন্তব্য করছেন অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখবেন। একজন বয়স্ক, একজন মুরব্বী, একজন চাচা, সে বিজেপির পতাকা ধরে, বিজেপির একটা পতাকা ধরে সে কি বলছে, জয় শ্রীরামের ধ্বনি তুলছে এবং জয় শ্রীরাম বলছে। এই বিজেপির পতাকা নিয়ে সে লাচালাচি করছে এবং অনেক কিছু কথা ওই বয়স্ক চাচা বলছে, আমরা প্রত্যেকে শুনলাম। তা আমি প্রথমেই আমি বলবো যে এখানে প্রত্যেকের একটা রাইট আছে বা স্বাধীন আছে, যে যেটা মানে কি দল চায় সেটা করবে। তবে আমি একটা কথাই বলতে চাই যে বিজেপি দল, যে দলটা করলে হিন্দু মুসলমানকে ভাগ করে দেয়, ষড়যন্ত্র করে, শুধু মুসলমানের উপর ষড়যন্ত্র করে, ভোটার মানে কি তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য এনআরসি করে, মুসলমানকে জঙ্গি বলে, রোহিঙ্গা বলে, মুসলমানদের দোকানে খাওয়া যাবে না বলে, মুসলমানদের উপর এত দুশ্মনী করে, আর সেই দলে একজন মুরব্বী বয়স্ক একজন চাচা সে পতাকা ধরে জয় শ্রীরামের ধ্বনি বলছে, এটা হচ্ছে মুসলমানের জন্য লজ্জা। এটা মুসলমানের জন্য লজ্জা। এটা তো এত কিছু অত্যাচার করা হচ্ছে যে মুসলমানদের দোকানে খাওয়া যাবে না, মুসলমানদের দোকানে খাওয়া যাবে না বলে যারা বক্তব্য দিচ্ছে, মুসলমানকে মারার জন্য ষড়যন্ত্র করছে, হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য, এরা একচেটে বিজেপিকে ভোট দিব মুসলমানের প্রতি আক্রমণ করার জন্য বলছে। আর তাদেরকেই কিছু মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু মুসলমান তাদেরকে সমর্থন করছে। এরা জাতির জন্য লজ্জা, এরা জাতির জন্য লজ্জা। কারণ আজ দেখুন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা শান্তির বার্তা দেয়, যারা ধর্ম নিয়ে রাজনীতি করতে অপছন্দ করে, আমি ওই সমস্ত মানে কি নেতাগুলোকে ভালোবাসি যারা ধর্ম নিয়ে রাজনীতি করে না, মসজিদ মন্দির নিয়ে রাজনীতি করে না, ওই সমস্ত মানুষকে আমরা ভালোবাসি। কিন্তু আজ বড় আফসোস, এখন প্রত্যেকেই চেষ্টা করছে যে মুসলমান এবং হিন্দু বিভিন্ন মানে কি ধর্মের মানুষকে নিয়ে আক্রমণ করলে ফায়দা লুটানোর জন্য এরা এই রকম কথাগুলো না বললে ভোট পাবে না, এই জন্য এই কথাগুলো বলছে। তাই সাথে মানুষকে বলবো যে দেখুন, যে মুসলমান কত রকমের হতে পারে, সামান্য টাকার জন্য বিক্রি, বিভিন্ন প্রকল্পের জন্য বিক্রি, এরা নিজের ইমানটুকু মানে কি ধরে রাখছে না, ইমান বিক্রি করে দিচ্ছে সামান্য টাকার জন্য। চিন্তা করুন, দুনিয়াতে মুসলমান কত রকমের দেখবেন। আপনার দেখুন, ইমানদার মুসলমান পাওয়া খুবই কঠিন, মুশকিল। আজ আমরা ভয় করছি যে বিজেপি আসবে, অনেকে ভাবছেন, অথচ দাঁড়াচ্ছে এই চাচা বিজেপির পতাকা নিয়ে লেচে বেড়াচ্ছে, জয় শ্রীরাম বলছে। তাহলে ভাবুন, আজকে একটা কথা ভাবতে হবে যে হুমায়ুন কবির মহাশয় তিনি একটা ভিডিও ভাইরাল হয়েছিল 1000 টাকা মানে কি যে 1000 কোটি টাকার যে কথাটা আমরা শুনতে পেয়েছিলাম, এই ভিডিওটা অতি মিথ্যা কথা। তো সেটা নিয়ে অনেক মুসলমান বলেছিল, মুসলমানরাই বলেছিল যে দেখো, যে হুমায়ুনকে ভোট দিলে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, ও বিজেপি মানে কি যে দালাল, এই বলে অনেকে কমেন্ট বক্সে লিখে অনেকে অনেক রকমের কথা বলছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমি বলবো, এই সমস্ত মানুষ যারা বিজেপিতে যারা নাম লিখেছে তাদের জন্য কেউ কিছু বলছেন না, তো তাদের জন্য কেউ বলবে না। কারণ এখানে হুমায়ুন কবির তিনি বিরোধী একটা প্রার্থী, তো এই জন্য তার বিরুদ্ধে প্রত্যেক আলেম ওলামা প্রত্যেক মানুষ তার পিছনে লাগার চেষ্টা করছে। তো যতই লাগবে, যতই বলবে, ততই সে ভাইরাল হবে, তত মানে কি বেশি লোক তাকে ভালোবাসবে, বুঝতে শিখবে। একটা মানুষ অতক্ষণ পর্যন্ত ভাইরাল হয় না, মানে একটা মানুষকে চিনতে গেলে তার যে কোনো একটা জিনিস ভাইরাল হওয়া দরকার আছে, তবে মানুষ সবাই চিনতে পারবে। এই জন্য হুমায়ুন কবির মহাশয়কে মানুষ কিছু ভুল বুঝেছিল, আবার পুনরায় সেই ভুল বুঝতে পেরে মানুষ বলছে যে না, একে মানে বিভ্রান্তির মধ্যে ফেলা হয়েছে, মানুষ এখন বুঝতে পেরে আবার সঠিক পথে ফিরে আসছে। আমরা চাই
যে কাজ হোক, রাস্তাঘাট হোক, মানুষের চাকরি হোক, প্রত্যেকটা ফসলের দাম বাড়ুক এবং মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ধর্ম নিয়ে যেন রাজনীতি যেন না করা হোক এবং প্রত্যেক ধর্মের প্রতি সম্মান দেওয়া হোক। এবং আমরা চাই প্রত্যেক মেয়ে ছেলে স্বাধীনভাবে কি চলাফেরা করুক, আমরা এটাই চাই। এই রকম রাজনীতি চাই, এই রকম নেতা হওয়া আমাদের দরকার আছে। তাই যে কাজটা করেছে ওই বয়স্ক চাচা, এটার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। ওটা ওর করা উচিত হয়নি। তাই প্রত্যেককে হলো ভিডিওটা বেশি বেশি শেয়ার, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন এবং বেশি বেশি আপনারা আমাকে সাপোর্ট করবেন।